Hello and welcome to a new vlog. এখানে আমার শেফ আমি দাঁড়িয়ে আছে। হলাম পার্ট টাইম আইটি প্রফেশনাল, ফুল টাইম শেফ। আপনি পুরি দেখছো, মাটার ফাটার কোনো ব্যাপার নেই। এনিওয়েজ, আমাদের আজকে নতুন ব্লগ আবার কিচেন থেকে শুরু হচ্ছে। এই ব্লগে আমরা একটা নিউ রেসিপি ট্রাই করছি চিকেনের ওপরেই। অফকোর্স দেখতেই পাচ্ছ পেছনে চিকেন কাটা শুরু হয়ে গেছে, কারণ এখানে হ্যাম বিফ অ্যালাউড না। এখানে মানে লাউড না, মানে হ্যাম বিফে ভর্তি, আমরা খাই মিসেস না। খান না। তো এনিওয়েজ, আজকের নিউ চিকেন রেসিপি কি হবে আমরা প্রসেসে আস্তে আস্তে রিভিল হবে যে কি চিকেন হচ্ছে। তো কিপ ওয়াচিং আওয়ার ব্লগ। সো ব্রেস্ট পিস চিকেন, একদম বোনলেস, কারণ আমরা বোনলেসই প্রেফার করি। এটা কেনা হয়েছে, এবার ধোয়াও হয়ে গেছে, আর এটাকে সুন্দরভাবে মানে চিলি চিকেনের পিসেস হিসেবে কাটা হবে। এখানে একদম ফ্রেশ চিকেন, কোনো মানে একদম পরিষ্কার, একদম জ্যান্ত মুরগির এই একদম হ্যাঁ। আমরা এটা এনেছি। না, একদম একদম ফ্রেশ, এরা একদম ধোয়া, একদম ফ্রেশ প্যাকেজ। জানি না কতটা ভালো খাওয়া, বাট ঠিক আছে। প্যাকেজড আইটেম ইউরোপ এবং আমেরিকাতে ভরেই গেছে, অনেক বছর ধরেই আছে। ইন্ডিয়াতেও এখন শুরু হয়েছে। আই পার্সোনালি প্রেফার হ্যাভিং ফ্রেশ মিট, কিন্তু কিছু করা যাচ্ছে না। এখানে তো আর চিকেনের দোকান বসবে না। এখানে তো হাজি আলী মিয়া বসবে না লুঙ্গি পরে, যে চিকেন কত দেবো বাবু বলে জিজ্ঞেস করবে। তো কাজেই এই দিয়েই কাজ চালাতে হবে আমাদের। এনিওয়ে, শেফ আজকে কি হচ্ছে আমাদের চিকেনের আগে সিম্পল কলকাতা স্টাইল চিলি চিকেন বানানোর চেষ্টা করব, যদিও আটা ময়দা কিছু নেই, তাই ফ্রাইড ক্রামস আমি ক্রিয়েট করতে পারবো না। বাট সিম্পল চিকেন স্মল বা মিডিয়াম সাইজ পিস করে ওগুলোকে হালকা করে ফ্রাই করে নেবো। সরি, চুড়িটা রাখলাম, নাহলে বাজে লাগছে দেখতে গিয়েছে। ছোট ছোট পিস করে নেবো, নিয়ে ওগুলোকে হালকা করে ফ্রাই করে নেবো ভালো করে, নিয়ে সরিয়ে রেখে তারপর দেখাবো কীভাবে বাকিটা করি। ওকে। সো এখানে এখন চিকেনগুলো ছোট ছোট করে কাটা পিসেস হয়ে গেছে, আর এটাকে ধুয়ে ম্যারিনেট করা হচ্ছে উইথ নুন, যাতে আষ্টে গন্ধটা আর কি চলে যায়। ভিনিগারটা দিলে ভালো হতো, বাট আমাদের ভিনিগার এখন নেই। নট অনলি গন্ধ, বাট মেন যেটা হয় হচ্ছে, আমরা তো জানি না কোথা থেকে কীরকমভাবে প্রসেসড হয়ে আসছে, কি মাইক্রো অর্গানিজমস আছে গায়ে, ইত্যাদি ইত্যাদি। তো সল্টটা দিলে জিনিসটা ভালো হয় আর কি। আর একটা কথা, থ্যাংক ইউ শেফ। আর অনেকে এটা মনে রাখবেন যে মাংস যখন আপনারা করছেন, বেশি ধোবেন না মাংসটাকে, অল্প একটু ধুয়ে তুলে নেবেন। কারণ কথায় আছে যে ফিশ আইটেম যদি হয় যত ধোবেন তত মাছ মিষ্টি হয়, কিন্তু চিকেন বা মাটন বা এগুলোতে হালকা ধুয়ে তুলে নিলে ওর গায়ের যে ফ্যাটটা থাকে এবং ওর একটা নিজস্ব টেস্ট থাকে, সেইটা প্রিজার্ভ হবে। তাহলে সল্ট দিয়ে রাখা হয়ে গেছে, এটাকে মোটামুটি আমি এখন 5-10 মিনিট ম্যারিনেটেড কন্ডিশনে রেখে দেবো। ভেজিসের মধ্যে দেওয়া হচ্ছে ক্যারেট, এদিকে গ্রিন ক্যাপসিকাম। কারণ নাম কালারটা বলছি, কারণ রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার অনেক কিছুই আছে, বাট আমরা এবারে গ্রিন ক্যাপসিকাম দিয়ে করছি। আর এদিকে হাফ অনিয়ন। অনিয়নটা খুবই সাদা লাগছে, কারণ এটা হচ্ছে ব্রিটিশ অনিয়ন, মানে এদের অনিয়নটা রেড অনিয়ন নয়, যেটা আমাদের ইন্ডিয়াতে পাওয়া যায়। এনিওয়েজ, আর এই পিলারটা খুব ভালো, একদম খুব ইজিলি পিল হয়ে যাচ্ছে। দেখো, কি কোম্পানির একবার দিই, আমি জানি না কোন কোম্পানির, এরা তো প্রোভাইড করে দিয়েছে আমাদেরকে, এরকম একটা কিছু কিনতে হবে। খুব ভালো পিলার, খুব ইজিলি পিল হয়ে যাচ্ছে। তো এবার আমি হচ্ছে ওর হেল্পার, তো সেই জন্য আমাকে এখন কেটে দিতে হচ্ছে জিনিসপত্র। ভেজিস বলে দিয়েছি গোল গোল এরকম রিং রিং করে করতে, আর একটু পাতলা হলে ভালো হয়। ওকে, একটু সরু, একটু শুরু করতে গিয়ে আমার হাত কেটে গেলে হাত কাটবে না, দেখে করলেই হয়ে যাবে। আর একটু সরু হবে। সো টমেটোটা মিস করে গেছিলাম, এখন মনে পড়লো টমেটোর কথা। আর টমেটোগুলোকে এরকম করে 4 পিস করে কেটে এর ভেতরের যেই সিডসগুলো আছে এগুলো আমরা কেটে বাদ দিয়ে দিই, কারণ এগুলো খেলে ইউরিক অ্যাসিড হওয়ার চান্সেস থাকে। এই জন্য এরকমভাবে কেটে 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 বাদ দিয়ে দিলাম। এবারটা কেটে, সো চপড ভেজিটেবলসগুলোকে আমি বসিয়ে দিচ্ছি সেদ্ধ করতে। টেম্পারেচার সেট করে দিয়েছি 7 এখানে।
আর এখানে এখন অনিয়ন কাটিং চলছে, এটার ওপর আমাকে ও ভরসা করতে পারেনি, কারণ ওর ইচ্ছে মতো এই অনিয়নগুলোকে কাটতে চায়। কারণ এক একটা অনিয়নের চপিং শেপসে এক এক রকম টেস্ট আসে। সেটা আমি জানতাম না, এরকম কুচি কুচি করে ফাইনলি কাটতে আমি পারি না। আমি খুবই বাজে কাটছি, কারণ আরো বাট তাও আমার থেকে অনেক বেটার কাটছো। এরকম ফাইনলি তো আমি স্লাইসেস বানাতে পারি না। না, এটা কিছুই না, জাস্ট এই অনিয়ন ধরো রয়েছে, প্রথমে হাফ হাফ করে একটু কেটে নিলাম, তারপর ঘুরিয়ে ফুল কাটবো, তাহলেই ছোট ছোট পিস চলে আসবে। এই দেখো যে লম্বা লম্বা করে আমি আগে কেটে নিয়েছি, একটু অল্প, পুরোটা ছাড়াইনি। তারপর হচ্ছে এটা একটা টেকনিক, এবার যখনই এই এন্ড প্রোডাক্টটা বেরোবে তখন ছোট ছোট থাকবে, একটু হাতে এক এক সময় হয়তো ছাড়িয়ে নিতে হতে পারে, বাট ফাইন চপটা কিছুটা আসবে। এনিওয়েজ, এটা হচ্ছে কি বলে অনিয়ন কাটিং টিপ আমাদের শেফ শেয়ার করলেন। এবার এই চিকেনের মধ্যে দেওয়া light হচ্ছে একটু হলদি, মানে চিকেনের গায়ে হলুদ হচ্ছে, আর তার সাথে যে জিনিসটা ছাড়া কিছুই হয় না সেটা হচ্ছে হট চিলি পাউডার। এখানে যেটা হট চিলি পাউডার, সল্ট আগে অলরেডি দিয়েছিলাম, বাট ইট হ্যাজ অলরেডি ওয়াশড অ্যাওয়ে। খুব সামান্য কন্ট্রোলড ওয়েতে দিতে হবে সল্ট দিয়ে, এবার এটাকে তো ভালো করে। আমাদের প্রেপ হয়ে গেছে একদম, ভেজিটেবলস কাটিং, তারপরে চিকেনটাকে ধোয়া, মাখানো, ম্যারিনেট করা, এভরিথিং ডান। সো নাও উইল মুভ অন টু দ্য নেক্সট স্টেপ অফ দ্য এন্টায়ার প্রসেস। তেল দেওয়া হয়ে গেছে আমাদের প্যানে, ফ্রাইং প্যানে, আর তেল গরমও হয়ে গেছে। এবার একটা করে চিকেন ওর মধ্যে ঢেলে দেওয়া হবে, কারণ এটা চিলি চিকেন, তাই একটু ফ্রাই করে নিতে হবে একটু চিকেন, মানে একটু ফ্রাইড না হলে ভালো লাগবে না। তো অল্প অল্প করে চিকেন আমাদের দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ, কারণ ফ্রাইং প্যানের সাইজটা ছোট, আর এখানে একটু ভালোভাবে জিনিসটাকে ফ্রাই করতে হবে, তাই জন্য কম কম করে একটা টাইম করা হচ্ছে। চিকেনগুলো অলমোস্ট কড়া করে ভাজা হচ্ছে আর কি, বেশি তেল দিইনি, অল্প তেলেই যতটা পসিবল করার চেষ্টা। এবার আমরা এই প্যান থেকে এই হান্ডিতে শিফট করেছি, আর এর মধ্যে একটু হালকা অয়েল দেওয়া হলো। এবং অয়েলটা একটু এদিক ওদিক করব। একটু নুন দেওয়া হচ্ছে যাতে তেলটা না লাফায়। ঢেলে দেবে চপড অনিয়নসটা এবার চপড অনিয়নস দিয়ে দেওয়া হলো এখানে, আর এটাকে একটু এবার নাড়াচাড়া করতে হবে। দিয়ে দিই আমরা, তো আমাদের কালারফুল ভেজিসগুলো অ্যাড হয়ে যাচ্ছে এর মধ্যে, ভেজিস অলরেডি সেদ্ধ করে রাখা এগুলো, খুব হেলদি এগুলো। হেলদি ফর শিওর। চিলি চিকেনে কি চিলি না দিলে চলে? তো আসল উপকরণ হচ্ছে চিলি। চিলিটা চটপট কেটে নেওয়া হচ্ছে, রিং রিং করে কাটা হবে এবার। ও রিং না, এই একটা সেমি ওয়েজ শেপের কেটে নিলাম, এইখানে ছেড়ে দিলাম। চিলি অ্যাড হয়ে গেল। এতে দেওয়া হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট দেওয়া হবে প্রথমে। এটা হচ্ছে গার্লিক না, এটা জিঞ্জার পেস্ট, সরি জিঞ্জার পেস্ট দিয়ে দিলাম। জিঞ্জার পেস্ট কতখানি দিলাম? একটা টিস্পুনের মতো, 1 টিস্পুন বা হাফ টেবিল স্পুন বলা যেতে পারে। হ্যাঁ, টিস্পুন। এখানে হচ্ছে গার্লিক দিলাম, গার্লিক পেস্ট যাবে। সেটা হচ্ছে আগে সোয়া সস দিচ্ছি। কতখানি দিচ্ছ? ওই 2 কি 3 টেবিল স্পুন মতো দিচ্ছি, টিস্পুন ইনফ্যাক্ট, নট টেবিল স্পুন। সরি, 2 to 3 টিস্পুন। তাতে টমেটো কেচাপ বেরোয় আর না বেরোয় তো মারাত্মক বেরোলো। আমাদের
চিনিটাও একটু কম দিতে লাগে, সেটারই ব্যবস্থা হয়ে গেল। আর একটু সোয়া সস দেওয়া হচ্ছে কারণ কালারটা খুব একটা কালার ডিপ আসবে না। এতে অল্প জল দেওয়া হচ্ছে গ্রেভিটা তৈরি করার জন্য। অল্প নুন আরও অ্যাড করা হচ্ছে। একটু সল্ট দিতে হবে, মেপে ঝুপে দিতে হবে, কজ সয়া সসেও কিছু সল্ট থাকে। সয়া সসটা অলরেডি একটু সল্টি, তাই বুঝে সুঝে দিতে হবে। হালকা জল দিয়ে দেওয়া, জল না দিলে আমি গ্রেভিটা বাড়াতে পারবো না। অল্পই জল। এবার ফ্রাই করে রাখা চিকেনগুলোকে এই গ্রেভির মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে। এবার চিকেনগুলোকে সেদ্ধ করতে হবে কারণ ফ্রাই করা হচ্ছে, ভেতরটা তো এখনো আনকুকড আছে। মোটামুটি একটা প্রাইমারি লেয়ারের কুকিং হয়ে গেছে, কিন্তু এটা আরও অবশ্যই একটা ফিনিশিং টাচ যেটা চাই সেটা দরকার। তো চিলি চিকেন একটু আমি এর মধ্যে জল দেব, জল দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো, অল্প জল, সেটা চাপা দিয়ে দেবো, এতে প্রেশারটা একটু বাড়িয়ে দেবো। ঠিক আছে, কুকিং হোক। এর মধ্যে একটু ধনে পাতা অ্যাড করে দেওয়া হলো। আর এবার দেখতে হবে টেস্টটা কেমন এসছে, সেটাই তো ফাইনাল রেজাল্ট। টেস্টিং যদি দেখতে হয়, একটা ছোট চিকেন পিস নিয়ে এটা ঝোলটাও টেস্ট করা দরকার কারণ স্বাদটা খুবই গরম যদিও, ভালো, দারুণ। তাই রান্না কমপ্লিট। তো এবার ডিনার টাইম। তার আগে একটু অল্প টাইম নিয়ে একটু এক্সারসাইজ আমরা করে নিলাম। ড্রেস চেঞ্জ করে বসে গেছি ফ্রেশ ট্রেশ হয়ে। গরম গরম চিলি চিকেন, কিন্তু এই চিলি চিকেনটা অনেকটা বলতে পারো যে হেলদি এবং জুস ধরনের এক পুরো স্টু টাইপের চিকেন, যেটা টিপিক্যাল বেঙ্গলি স্টাইল কলকাতা ঘরোয়া চিকেন যেটাকে বলে, সেটাই বানানোর চেষ্টা করেছি এখানে। তো নেক্সট স্টেপ যেটা অ্যাজ ইউজুয়াল থাকে, খেয়ে দেখবো কিরম হয়েছে টেস্ট করে। ইয়েস, ছোট্ট একটা পিস এখান থেকে তুললাম। অ্যাজ ইউজুয়াল দারুণ লাগে, স্পেশালি শীতকালে আমাদের বাড়িতে কলকাতায় এরম ধরনের ক্যাপসিকাম ক্যারটস দিয়ে চিকেন বা স্টু এরকম প্রিপারেশন একটা হলে সত্যি জমে যায় রাতের খাবারটা। তো চ্যানেল আমাদের দেখতে থাকো, নতুন কন্টেন্ট ডেফিনেটলি আসবে। নেক্সট বার অবশ্যই ফিরে আসবো উইথ আ নিউ রেসিপি, এবং লাইফস্টাইল ব্লগস তো অলরেডি রাজ এখানে পুট করতে থাকে। তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর নতুন করে বললাম না, স্টে টিউনড অ্যাগেন ফর আ নিউ রেসিপি। থ্যাংক ইউ, গুড নাইট।